90টা রোগ, এক দুইটা না, 99টা রোগ আল্লাহ তাআলা আপনার ভালো করে দেবেন খালি এই একটা দোয়ার বদৌলতে। এই দোয়াটি আপনি করেন ইনশাআল্লাহ, আপনার যত বড় রোগ হয়, আপনি ক্যান্সার রোগে আক্রান্ত, আপনি প্যারালাইসিসে আক্রান্ত, আপনি জ্বর, আপনি মাথা ব্যথা, আপনি কঠিন থেকে কঠিন রোগ হোক না কেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার শপথ নিয়ে বলতে পারি ইনশাআল্লাহ আপনি আমলটি একবার করে দেখুন, যদি কাজ না হয় এরপরে আপনি আমাকে বললেন। বিভিন্ন ধরনের ওষুধ খাইয়া, আজকে অ্যান্টিবায়োটিক খাইয়া নিজের জীবনকে অল্প বয়সে শেষ করে দিচ্ছি, কাজ করতে পারি না। এখন গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগে 10 টি ট্যাবলেট, না খেলে কাজ করে না। আমাকে অ্যান্টিবায়োটিক খাইতে হয়, না হলে সাধারণ কোনো ওষুধে কাজ করে না শরীরে। কিসের কারণে? আজকে আমরা ওষুধ খাইতে খাইতে ওষুধ নির্ভর হয়ে গেছি, যার কারণে এত এত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওতে ক্লিক করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে, যতগুলো আয়াত আছে, প্রত্যেকটা সূরা এবং আয়াত হচ্ছে মুমিনের জন্য শিফা স্বরূপ। তো কুরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য দোয়া এবং কালাম রয়েছে, যে কালামগুলি যদি আমরা ঈমান এবং বিশ্বাসের সাথে পড়তে পারি, আল্লাহ তাআলা এগুলোর মধ্যে শিফা রেখেছেন। আমাদের রুহানি শিফা যেরকম রেখেছেন, এইসব দোয়া কালাম পড়লে যেরকম আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলি মাফ করেন, ঠিক তদ্রুপভাবে আমাদের শারীরিক যে সমস্যাগুলি আছে, অসুস্থতা আছে, যত ধরনের রোগ ব্যাধি আছে, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিফা দান করেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি দোয়া নিয়ে এসেছি যে দোয়াটির ফজিলত এত বেশি, কিন্তু দোয়াটি একেবারে কমন দোয়া এবং আমাদের সকলেরই এই দোয়াটি আশা করছি মুখস্থ আছে। আর মুখস্থ না থাকলেও ইনশাআল্লাহ মুখস্থ করতে বেশি সময় লাগবে না। প্রিয় দর্শক শ্রোতা, 99টি রোগ দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা 99টি রোগের শিফা দিবেন এই একটি মাত্র দোয়া পড়লে। সুবহানাল্লাহ। এজন্য এই দোয়াটি সম্পর্কে হাদিসের কিতাবের মধ্যে আসছে, সহিহ হাদিসের মধ্যে আসছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের দিকে যাচ্ছিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে যাওয়ার পথে ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ইনি কে? তখন জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিচয় করায় দিলেন। পরিচয় করায় দেওয়ার পরে বললেন যে উনি হচ্ছে আখিরি জামানার নবী, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম নবীজিকে একটা নসিহত করেছিলেন। সেই নসিহতটা কি? যে তোমার বান্দাকে বলবে জান্নাতের ভিতরে বেশি বেশি চারা গাছ লাগাতে। তো জান্নাতের ভিতরে চারা গাছ লাগাইবো, সেই সেই কি চারা গাছ কি? আসলে মূলত চারা গাছ লাগাইবো, এটি কীভাবে সম্ভব? তখন আমি যে দোয়াটি আজকে আপনাদেরকে শিক্ষা দিব, ওই দোয়াটির কথা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই দোয়াটি যদি কেউ করে, তাহলে প্রত্যেকবার বলার সাথে সাথে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত চারা গাছ লাগাই দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, এই দোয়াটি খুবই পাওয়ারফুল সূরা, এই দোয়াটি খুবই পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ। আপনারা একবার আমল করে দেখেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি কাজ না করে তাহলে আপনারা কমেন্ট বক্সে আমাকে যা ইচ্ছা তাই বলেন, আমি কিচ্ছু মনে করব না। তো প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা আমল করবেন। দোয়াটা আমি আপনাদের কাছে শেয়ার করা আগে বলছি, যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা দোয়াটি শুরু করি। দোয়াটি হচ্ছে হাদিসের মধ্যে আসছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে দোয়াটা আমি বললাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা আপনারা কেন জানি বলেন? এমন কোনো মানুষ আছে যে এই দোয়াটা জানে না? অথচ এই দোয়াটা আমি যখনই বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সাথে সাথে আল্লাহ তাআলা আমার রোগ ব্যাধিগুলোকে ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। তবে 99টা রোগ, এক দুইটা না, 99টা রোগ আল্লাহ তাআলা আপনার ভালো করে দেবেন খালি এই একটা দোয়ার বদৌলতে। এই দোয়াটি আপনি করেন, ইনশাআল্লাহ আপনার যত বড় রোগ হয়, আপনি ক্যান্সার রোগে আক্রান্ত, আপনি প্যারালাইসিসে আক্রান্ত, আপনি জ্বর, আপনি মাথা ব্যথা, আপনি কঠিন থেকে কঠিন রোগ হোক না কেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার শপথ নিয়ে বলতে পারি, ইনশাআল্লাহ আপনি আমলটি একবার করে দেখুন, যদি কাজ না হয় এরপরে আপনি আমাকে বললেন। এর জন্য 99টি রোগের কাজ দিবে। সর্বনিম্ন যে রোগটা হচ্ছে, সেই রোগটা হচ্ছে আপনার মানসিক যন্ত্রণা, আপনার দুঃখ কষ্ট, আপনার পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এর জন্য পেরেশানি থেকে মুক্ত হইতে চাইলে, আপনি টেনশন থেকে মুক্ত হইতে চাইলে, এটা হচ্ছে আমাদের দেখেন, পেরেশানি থাকলেই কিন্তু মানুষের ঘুম হয় না, কিন্তু এর চেয়ে আরো বড় বড় কত বড় বড় রোগ আছে মানুষের, বর্ষা গ্যাস, ক্যান্সার থেকে শুরু করে কলেরা, ডায়রিয়া, ম্যালেরিয়া, এরপরে আপনি আরো আছে
হ্যাঁ, যেগুলো আমাদের শরীরের মধ্যে আমরা দিন থেকে দিন ভুগতেছি, ডায়াবেটিস সহকারে এমন কোনো রোগ নাই যে রোগটা এই দোয়া করলে ভালো হবে না। এজন্য আসুন আমরা কুরআনি চিকিৎসা দ্বারা নিজেকে চিকিৎসা করি। আমরা দেখেন ডাক্তারের কাছে গিয়া বিভিন্ন ধরনের ওষুধ খাইয়া, আজকে অ্যান্টিবায়োটিক খাইয়া নিজের জীবনকে অল্প বয়সে শেষ করে দিচ্ছি, কাজ করতে পারে না। এখন গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগে 10 টি ট্যাবলেট, না খাইলে কাজ করে না। আমাকে অ্যান্টিবায়োটিক খাইতে হয়, না হলে সাধারণ কোনো ওষুধে কাজ করে না শরীরে। কিসের কারণে? আজকে আমরা ওষুধ খাইতে খাইতে ওষুধ নির্ভর হয়ে গেছি, যার কারণে এত এত টাকা পয়সা ভাঙতেছি, আর অল্প বয়সে আমরা শরীর নিয়েও কিছু হয়ে বসে আছি। তো প্রিয় দর্শক শ্রোতা, এজন্য কোরআনের উপর বিশ্বাস করুন, হাদিসের উপর বিশ্বাস করে এই আমলটা করুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি স্ক্রিনের মধ্যে এই দোয়াটা সুন্দর করে দিয়ে দিয়েছি, আপনারা দেখেন। এখান থেকে দেখে বাংলা উচ্চারণ সহকারে আপনারা দেখে তারপরে মুখস্থ করেন। আর মুখস্থ করে এখন থেকে আপনি আমল শুরু করে দেন। উঠতে বসতে শুইতে যখনই আপনি ঘুমাইতে যাবেন তখনই পড়ুন, ঘুম থেকে উঠে তারপরে পড়ুন। আপনি চলতেছেন, পড়তেছেন, লিখতেছেন, সর্ব অবস্থায় আপনি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, হে আল্লাহ, যারা এই দোয়াটি পড়তেছে এবং এই ভিডিওটা দেখে আমল করতেছে, আল্লাহ তুমি তাদের সকলের যত অসুস্থতা আছে আল্লাহ অসুস্থতা দূর করিয়া দাও, তাদের মনের ভিতরে প্রশান্তি দিয়ে দাও। ইয়া আল্লাহ, তাদেরকে আপনি শিফা আজিলা কামিলা দান ফরমাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় দর্শক, আপনিও আমিন লিখুন, কারণ আপনার আমিনের সাথে যদি ফেরেশতার আমিন মিলে যায় তাহলে আমাদের দোয়াটা কবুল হয়ে যাবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।